কৃমির ডোজটা নিয়ম মাফিক খাওয়াইতে হবে। কৃমির ওষুধ খাওয়াবেন, আপনি 500 হাঁস আছে, কৃমির ওষুধ আনলেন আর পানির সাথে মিলাইয়া দিলেন, খাইয়ে ফেলাইলো, এটাতে আপনার কৃমি মুক্ত হলো না। কৃমির ওষুধটা খাওয়ানোর সিস্টেম, নিয়ম জানতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আপনারা হাঁস পালন করে থাকেন, কিন্তু ভুলক্রমে অথবা না জানার কারণে আমরা অনেকেই হাঁস পর্যায়ক্রমে বাচ্চা থেকে শুরু করে আপনারা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এবং ডিম পাড়া শুরু হয়ে যায়, কিন্তু ভুলক্রমে আপনারা কেন জানি অনেকেই কৃমির ওষুধটা খাওয়ান না। আসলে কৃমির ওষুধ যদি আমরা না খাওয়াই হাঁসকে কী ধরনের ক্ষতি হতে পারে, আর কৃমির ওষুধটা কিভাবে আমরা খাওয়াতে হবে, কৃমির ওষুধ খাওয়ানোর পরে কী ধরনের ওষুধ আপনাকে খাওয়াতে হবে, খাওয়ালে হাঁস সুস্থ থাকবে, সবল থাকবে এবং ডিম পর্যায়ে আপনার ভালো পরিমাণে ডিম পারবে, সেই জিনিসটি জানার জন্য আজকে আমরা অভিজ্ঞ খামারি হাতুন হাঁসের খামারের হ্যাচারি মালিক জনাব মোহাম্মদ আলমগীর ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছ থেকে আপনি একদিনে 0 বাচ্চা পাবেন ভালোটা, খাকি ক্যাম্পবেল, জিন্ডিং, বেইজিং, ইন্ডিয়ান রানার। 1.5 মাসের বাচ্চা পাবেন, 1 মাসের বাচ্চা পাবেন, মাঝারি হাঁস পাবেন, 5 মাসের হাঁস পাবেন, 4 মাসের হাঁস পাবেন। যে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন দিতে পারেন। অনেক জায়গায় অনেক খামারে গেলাম, যেখানে আমি অনেক জায়গায় শুনেছি বা নিজের চোখে দেখেছি যে তারা হাঁসের বাচ্চা পালন করতেছেন, একদিন থেকে শুরু করে তারা হাঁসের বাচ্চা নিচ্ছেন, নিয়ে বিভিন্ন জায়গা থেকে আপনার বহু কাস্টমার কাছে হাঁসের বাচ্চা বিক্রি করেছেন। আজকের এই প্রতিবেদনের মধ্যে যারা হাঁস পালন করেন, হাঁসের বাচ্চা পালন করতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু তথ্য আপনার কাছে জানতে চাইবো। আপনার বাচ্চা যখন আপনার বাসায় নিয়ে আসলেন কিনে, ধরেন রাহাতুন হাঁসের খামার থেকে আপনি হাঁসের বাচ্চা ক্রয় করে নিলেন, আপনি নিয়ে যাওয়ার পর আপনি বাসায় নিয়ে তাদেরকে খাবার দিচ্ছেন, যখন ডাক প্লেগের সময় আসলো ডাক প্লেগ করলেন, বুস্টার ডোজের সময় বুস্টার ডোজ, তেমনইভাবে কলেরা বুস্টার ডোজ সবই করলেন, কিন্তু হাঁসের বাচ্চাগুলো পর্যায়ক্রমে বড় হয়ে যাচ্ছে, তাদেরকে কৃমির ডোজ করা হয় না, বা অনেকেই অজ্ঞাতবশত বা না জানার কারণে তারা কৃমির ডোজটা করেন না। তো এই কৃমির ডোজ না করলে আসলে একজন খামারির কতটুকু ক্ষতি হতে পারে বা কতটুকু উপকার হতে পারে, আর ক্ষতি যদি হয় কি কি ধরনের ক্ষতি হতে পারে সম্ভাব্য, আপনি তো এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে, এই জন্য আপনার কাছে আমি প্রশ্নটা একটু রাখতে চাই। জি, আমার থেকে অনেকে বাচ্চা নিচ্ছে, আজকে অনেক বছর ধরে বাচ্চা নেয়, নেওয়ার পরে আপনার বাচ্চাগুলি লালন পালন করে 3 মাস পরে অনেকের প্রশ্ন যে আমার হাঁসগুলি খায় না, আমার হাঁসগুলি ঝিমিয়ে থাকে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলে আমি যদি ওনাদের থেকে তথ্য নিই যে আপনি টিকাগুলি দিছেন কিনা, কোনো খামারি বলে যে ভাই টিকা তো অলসতার কারণে দেইনি, কোনো খামারি বলে যে টিকা দিছি ভাই কিন্তু কৃমির ডোজটা করা হয়নি। কৃমির ডোজটা করা হয়নি কেন বলে, যে কিভাবে করব, কেমনে করব, কেমনে কি কোন সময় করব, কোন দিন খাওয়াবো, এ ধরনের প্রশ্ন। তখন ওনাদেরকে আমি বুঝিয়ে বলি যে আপনি বাচ্চা লালন পালন করবেন, বাচ্চাটার যখন বয়স হবে 2.5 থেকে 3 মাস, তখন আপনি কৃমির ডোজটা করতেই হবে, মাস্ট, মানে এটা করা আবশ্যক। যদি আপনি কৃমির ওষুধটা না খাওয়ান, কৃমির ডোজটা না করেন, তাহলে আপনার হাঁসটা দেখা গেছে যে ডিমের সময় হবে, ডিম পাড়বে, কিছু কিছু হাঁসে ডিম পাড়বে, কিছু কিছু হাঁস ডিম পাড়ে বন্ধ হয়ে যাবে, কিছু কিছু হাঁসে ডিমটা উৎপাদন কম দিবে। অর্থাৎ কৃমিটার ওষুধ না খাওয়াইলে, কৃমির ডোজটা না করলে আপনার যে ডিমের যে খাঁচাটা আছে ওখানে যাইয়া কৃমিটা মানে এফেক্ট করার পরে যে ওই ডিমের দানিটা, ডিমের ইয়েটার মধ্যে আঘাত করলে ডিমের প্রোডাক্টটা, উৎপাদনটা অনেক সময় ব্যাঘাত ঘটে। অনেক সময় দেখা গেছে যে হাঁসটা ডিমে পারে না, হাঁসটা ডিম কম পারে, অথবা
ওই ডিমের খাঁচানো নষ্ট হয়ে গেলে আপনার হাঁসটা মারাও যায় অনেক সময়। তাহলে আমাদের এটা জানার দরকার আছে যে কৃমির ডোজটা করার জরুরিভাবে দরকার। কৃমি ডোজটা আপনি কিভাবে করবেন, করার সিস্টেম হলো যে যেমন আমরা মানুষ, আমাদেরকেও ডাক্তারকে যা বললে যে আমরা কৃমি ওষুধ খাবো, ডাক্তারে বলে দেয় যে আপনি যখন বৃষ্টি হবে দিনের বেলা তখন খাওয়াবেন, অথবা রাত্রের বেলায় আপনি ঠান্ডা অবস্থায় কৃমির ওষুধটা খাবেন। ওটা কিন্তু হাঁস, ওটা একটা প্রাণী, আমাদের মানুষের মতন একটা প্রাণী। ওই প্রাণীটাও মনে করেন যে আপনার একটা ছোট বাচ্চা, ওটারা আরো একটু মানুষ থেকে আর একটু বেশি যত্ন নিতে হবে। তো কৃমির ওষুধটা ঠান্ডা অবস্থায় খাওয়াবেন, ঠান্ডা অবস্থা খাওয়াবেন। কৃমির অবশ্যই রাত্রেবেলা খাওয়াতে হবে। অবশ্যই রাত্রের বেলা খাওয়াবেন। আর কথা হলো যে কৃমির ডোজটা নিয়ম মাফিক খাওয়াইতে হবে। কৃমির ওষুধ খাওয়াবেন, আপনি 500 হাঁস আছে, কৃমির ওষুধ আনলেন আর পানির সাথে মিলাইয়া দিলেন, খাইয়ে ফেলাইলো, এটাতে আপনার কৃমি মুক্ত হলো না। এতে আপনার কৃমির ওষুধটা খাওয়ানোর সিস্টেম, নিয়ম আপনার জানতে হবে। এই জানাটা কিভাবে খাওয়াইতে হবে, এই জানাটা আমাদের থেকেও জানতে পারবেন, আমাদের থেকে ফোন করে জানতে পারবেন, এটা সিস্টেম আছে। আর দ্বিতীয় কথা হলো যে আপনার কাছে পশু সম্পদ অফিস আছে, ওনাদের থেকে সিস্টেমটা জানে নেবেন কিভাবে আপনি কৃমির ডোজটা করবেন, কিভাবে আপনার একটা হাঁসকে কৃমির ওষুধ খাওয়াবেন। একটা হাঁস যেন বেশি না খায়, একটা হাঁস যেন কম না খায়, এভাবেও আপনি কৃমির ডোজটা করতে পারেন। যেমন এটার উদাহরণ দিচ্ছি আমি, আপনি কৃমির ডোজটা করবেন, 500 হাঁস আছে আপনার, 500 হাঁসকে আপনি 2 কেজি আটা নিলেন, আর পরিমাণ মতো 500 হাঁসের যে কৃমির ওষুধটা আছে এটা পানির সাথে 2 লিটার পানির সাথে মিলাইলেন, অথবা 3 লিটার পানির সাথে মিলাইলেন, মিলাইয়া ওই আটাগুলি গুলাই ফেলাইলেন। আটাগুলি গুলাইয়া এতটুকু এতটুকু করে একটা বড়ি করলেন, বড়ি গোল করে বড়ি করলেন, বড়ি করে আপনি রাত্রের বেলা ঠান্ডা অবস্থায় একটা একটা করে বড়ি খাওয়াই দিলেন। একটা হাঁসে একটা বড়ি, একটা হাঁসে একটা বড়ি, দেখা গেছে যে আপনার প্রত্যেকটা হাঁসে কৃমি মুক্ত হইল। আর আপনি যদি পানির সাথেও দিতে পারেন, পানির সাথে দিলে হয় কি, কোনো হাঁসে কৃমির ওষুধের পানিটা বেশি খেয়ে ফেলে, কোনো হাঁসে এই কৃমির ওষুধের পানিটা কম খায়, আমরা কোনো হাঁসে খাই না। আর কোনো হাঁসে দেখা গেছে খাইয়ে নেই পানি, দেখা গেছে যে পুকুর থেকে উঠে আসছে, এরপরে আপনি সন্ধ্যার পরে কৃমির ওষুধটা খাওয়ালেন, ও তো পুকুর থেকে পানি খাইয়েছে, কিছু হাঁসে খাইয়ে নেই, পানিটাই খায়নি, কৃমির ওষুধের পানিটা খাই নেই, তখন দেখা গেছে যে যেটা খায় না ওটা কৃমি মুক্ত হলো না। আপনার এভাবে খাওয়াইলে, পানির সাথে খাওয়াইলে দেখা গেছে যে সম্পূর্ণভাবে কৃমি মুক্ত হয় না। আমি এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে কৃমির ওষুধটা খাওয়ানোর পরে তার কি কোনো সাইড এফেক্ট আছে, বা অন্য কোনো সহযোগিতা তাদেরকে করতে হবে, বা অন্য কোনো স্যালাইন বা ঠান্ডা জাতীয় কিছু কি করা যায়? হ্যাঁ, আপনি কৃমির ডোজটা করার পরের দিন থেকে আপনি খাওয়াতে হবে 5 দিন রেনা WS। কখন খাওয়াবে? এই কৃমির ওষুধটা রাত্রে খাওয়াইলেন, পরের দিন থেকে সকালবেলা থেকে আপনি রেনা WS 5 দিন খাওয়াইতে হবে। কেন খাওয়াবেন? খাওয়াইলে তার দুর্বলতাটা, কৃমির ওষুধ ডোজটা করার পরে তার শরীরটা দুর্বল থাকে, ওই দুর্বলতাটা কেটে যাবে, কেটে যাইয়া আগের মতো চঞ্চলতা সে অনুভব করবে, ভালো হয়ে যাবে হাঁসটা, মনে করেন যে রোগ মুক্ততা হবে। 5 দিন রেনা WSটা খাওয়ানোর পরে 5 দিন পরে লিভার টনিক খাওয়াইতে হবে 5 থেকে 7 দিন। তখন দেখা গেছে যে আপনার হাঁসটা মোটামুটি ভালো, সব মানে সুস্থ থাকবে, উৎপাদন ভালো দিবে, হাঁসটা মনে করেন যে কৃমিমুক্ত হবে ইনশাল্লাহ। এইভাবে আপনি হাঁসগুলি লালন পালন করলে আপনার হাঁসগুলি উৎপাদনশীল হবে, সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার আজকের কথাগুলি শেষ করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এবং আপনারা সফলতা অর্জন করেন, এটাই আমার কাম্য। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।